হ্যালো বন্ধুরা, পিয়ালি শশাঙ্ক লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রোজ দিনের মতন আজকেও একটি নতুন সকাল, একটু নতুন দিন শুরু হলো। আর এই সকাল থেকেই আমাদের কাজকর্ম শুরু হয়ে যায়। আজকে ভোরবেলা উঠেছি, এখন বাজে 5:30, সকাল 5:30 বাজে। এখন মেয়ের টিফিন করতে চলে এসেছি। মেয়ে টিফিন নিয়ে স্কুলে যাবে, তো না হলে মেয়েটা কি খাবে? তো টিফিন না করে দিলে, কেক বিস্কুট দিলে ও প্রচণ্ড রেগে যায় আমার মেয়ে। তার জন্য ওকে একটু টিফিন আমার করেই দিতে হয় রোজ। তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কে কে রোজ সকালে উঠে টিফিন করো। এবং ভালোও লাগে যে মেয়েটা না হলে কি খাবে। তো আজকে মেয়ের পছন্দের চাউমিন করে দিচ্ছি। আমার মেয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে, তার জন্য আজকে সয়াবিন দিয়ে চাউমিন করেছি। সয়াবিন দিয়ে নিরামিষ চাউমিন করে দিয়েছি, নিয়ে এবার ও স্কুলে চলে যাবে। মেয়ে রেডি হয়ে গেছে, আমি ওকে ব্যাগটা দিয়ে দিলাম। ও ব্যাগটা নিয়ে নিয়েছে, এবার ও চলে যাচ্ছে ওই রাস্তার ওখানে। ওই রাস্তা মেন রোড অবধি আমি ওকে দিয়ে আসবো, তারপর ও চলে যাবে। তো মেয়ে চলে গেছে, তারপরে আমি চলে এলাম ঘরে। ঘরে কিছুটা ময়লা হয়েছে, এই যে আলমারির ওপরটা একদম খুব ময়লা ধুলো পড়েছে, তো এগুলো আমি একটু পরিষ্কার করব। তাই পরিষ্কার করছি। মেয়ের খেলনাগুলো সব নামিয়ে ভালো করে মুছে টুছে তারপরে গুছিয়ে রাখবো। তাই এখন এই কাজকর্মগুলো করতে করতে মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা, যে আমার মায়েরাও ঠিক এরকমভাবেই ঘরদোর পরিষ্কার করতেন, এবং ওনাদের থেকেই দেখে দেখে এসব শেখা, যে ওনারা কীভাবে পরিষ্কার করছে, কীভাবে রাখছে জিনিসপত্র, ওনাদের থেকেই শেখা। অভিজ্ঞতাটা তো মাদের থেকেই হয়, তাই না? মাদের থেকেই শিখতে হয় সব কিছু। তো ওই যে তারপরে ভালো করে ঝেড়ে টেড়ে নিলাম, নিয়ে ভালো করে মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে। কারণ ভিজে কাপড়ে আলমারির ওপরটা মুছলে অনেক সময় জং ধরে যায়, তার জন্য ভিজে কাপড় দিইনি, আমি শুকনো কাপড় দিয়েই মুছে নিচ্ছি। মুছে টুছে নিয়ে তারপরে এবারে মেয়ের খেলনাগুলো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে মুছে নিচ্ছি। নিয়ে তারপরে আবার যেখানে ছিল সেখানে ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তো মনে হয় ছোটোবেলাটাই যেন ভালো ছিল, কারণ এত কাজকর্ম ছিল না। মা বাবার সঙ্গে থাকতাম, তো মারাই করতো, নিজেরা বেশ আরামে থাকতাম, ভালোই ছিল। কিন্তু এখন বড় হয়ে যেন দায়িত্বগুলো অনেক বেড়ে গেছে, সব কিছুর দায়িত্ব। বিয়ে হওয়ার পরে তো আরোই অনেক কিছুর দায়িত্বই বেড়ে গেছে। তোমরা তো সবাই জানো বিবাহিত জীবনের দায়িত্ব কতটা থাকে। তোমাদের দাদা সবসময় আমার সঙ্গে থাকে বলে, বা সঙ্গে পাশে থাকে বলে আমার কিছুটা দায়িত্ব কমে যায়। সব কিছুর দায়িত্ব একেবারে যে মাথা পেতে নিতে হয় তা নয়। ও আছে, ওর জন্য আমার কিছুটা সাহায্যও হয়, তো সেগুলোর জন্য প্রচুর হেল্প করে আমাকে। তো এখানে আমি চলে এলাম, স্নান টান করে ঘরটার গোছানো হয়ে গেছে। স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বাসন কোসনগুলো ওলট পালট হয়ে আছে, একটু গুছিয়ে নিচ্ছি। কারণ রান্না করতে করতে বাসন কোসন এদিক ওদিক হয়েই থাকে। তো রান্নাটা এবার সেরে নেব। রান্নাটা হয়ে গেছে, তারপরে আবার ওদিকে কি ডাকছে দেখি। এই যে ডাকছিল গাছটা তোলার জন্য, ছাদে নিয়ে যাবে। গাছ তোলার জন্য লোকজন এসেছে, মোটমাট 5 জন আছে, নিচে 2 জন আর উপরে 3 জন। গাছটাকে তুলে দিয়ে গেছে। তারপরে সন্ধেবেলায় দাদা আর আমি দুজনে এসেছি যে গাছটা বসাবো বলে। প্রথমে দাদা দেখো ওই টবটা থেকে নিয়ে এই টবের মধ্যে বসাবে। তো প্রথমে এই টবটার মধ্যে বালি দিয়ে দিল প্রথমে। হ্যাঁ, বালি দিয়ে দিলে কি হবে, জলটা গাছের গোড়ায় বসবে না, তার জন্য প্রথমে দাদা বালি দিয়ে দিল। তারপরে এই টবটাকে না, এমনি গাছটাকে বার করা যাচ্ছিল না এই টবটার ভিতর থেকে, একটা শাবল দিয়ে মেরে মেরে এই টবটাকে ভাঙা হয়েছে। ভেঙে তারপরে গাছটাকে বার করতে হয়েছে। মানে এই গাছের শিকড়গুলো এমনইভাবে আটকে ছিল যে গাছটাকে একদমই বার করা যাচ্ছিল না এই টবের ভিতর থেকে। তার দেখো তোমাদের দাদা এই শাবলটা দিয়ে মেরে মেরে এটাকে ভাঙছে, ভেঙে তারপর গাছটাকে দুজন মিলে বার করেছি। আমি ওদিক থেকে টানছি, আমি এদিক থেকে টানছি, নাহলে গাছটা বারই করা যাচ্ছিল না। শিকড়গুলো দেখো কীভাবে আঁকড়ে ধরে আছে।
মানে শিকড়গুলো ছিঁড়ে গেলেও আবার গাছটা আর বাঁচবে না, ওই জন্য একদম আস্তে আস্তে করে ছাড়াতে হচ্ছে। তারপর এই যে নিচে দেখো একদম শিকড় ভর্তি হয়ে গেছে, এইগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি, নাহলে গাছের শিকড়টা ছিঁড়ে গেলে না গাছটা মারা যাবে। ওই জন্য একটু সাবধানে এটা টবটা থেকে বার করে নিলাম। নিয়ে এবারে আর একটা টবের মধ্যে দিয়ে দেব। প্রথমে তো বালি দিয়ে রাখা হয়ে গেছে, তারপরে এখানে এটার মধ্যে আর একটু মাটি দিতে হবে, দিয়ে তারপরে আমার গাছটাকে বসাতে হবে। তো প্রথমে আমি এই যে গাছের গোড়ার যে একটু ছিল মাটি ছিল ওইটা দিয়ে দিয়েছি, তারপরে আরেকটু মাটি দিয়ে দিচ্ছি। বস্তা থেকে মাটি নিয়েছি, এই মাটির বস্তাগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছি। আরও একটা কথা বলি, যে যখনই এই মাটি কিনে নিয়ে আসবে যেখান থেকেই হোক, প্রথমেই না হাত দিয়ে এই মাটিগুলো বার করতে যাবে না, কারণ অনেক সময় এই মাটিগুলো অনেক দিন বস্তা ভর্তি করা থাকে না, এর মধ্যে অনেক রকমের পোকামাকড় থাকতে পারে যেটা হাতে কামড়ে নেবে। তো কিছু একটা জিনিস দিয়ে সেটাকে মাটিগুলোকে বালতি যা হোক কিছুতে তুলে তারপর দিতে পারো, কারণ শুধু হাতে ধরতে গেলে অনেক সময় পোকামাকড় থেকে থাকে, তো ওই জন্য একটু সব কাজ সাবধানে করাই ভালো, তো হাত না লাগানোই ভালো। দাদা প্রথমে হাত দিতে যাচ্ছিলো, তারপরে আমি বারণ করেছিলাম যে না হাত দিয়ে তুলো না, আমি একটা কিছু নিয়ে আসি, নিয়ে এসে ওগুলো ছোটো বালতিটায় ঢেলে তারপরে তুলবো। তারপরে এই যে আমি আস্তে আস্তে করে তুলবো। তো এখানে দুজনে দাঁড়িয়ে আছি, ওটা নিয়ে আসছে একটা জিনিস, ওটা দিয়ে আস্তে আস্তে মাটিটা খুঁড়ে খুঁড়ে তুলে তারপরে ওই গাছের গোড়ায় দেব। মাটি দিয়েছি, অল্প একটু মাটি দিয়েছি, তারপর এই যে গাছটা বসিয়ে দিলাম। তারপরে এবার এই দেখো এইটা দিয়ে আমি তুলছি মাটি, তোমরা অন্য কোনো জিনিস দিয়েও মাটি তুলতে পারো, এটা আমার কাছে ছিল এই জন্য এইটা দিয়ে আমি মাটিগুলো বালতির মধ্যে প্রথমে তুলে নিচ্ছি, নিয়ে তারপর গাছের গোড়ায় দেবো। কারণ হাত দিয়ে না তোলাটাই ভালো বস্তা থেকে, কারণ এই বস্তাগুলো অনেক দিন মাটি ভর্তি করা থাকে, ওর জন্য কোনো পোকামাকড় থাকতে পারে যেটা হাতে কামড়াবে, তার জন্য আগে কিছু একটা দিয়ে তুলে নিয়ে মাটিটা তারপর ঢেলে দেওয়াই ভালো। তো তারপরে এখানে আমি মাটিগুলো দেওয়া হয়ে গেছে, তারপরে এরকম করে ধরে ঢেলে দিল, বলছে তুমি পারছো না দাও আমি ঢেলে দিই, বলে ও ঢেলে দিল, দিয়ে তারপরে ভালো করে মাটিটা দিয়ে দেওয়া হচ্ছে। মাটিটা দিয়ে তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে চারিদিকে দিয়ে দিচ্ছে, ভালো আমাকে হেল্প করে। তারপরে ওইখানে দেখো আম গাছের গোড়াটা একটু খুঁড়ে দিচ্ছে, কারণ আম গাছের নিচের মাটিটা একদম শক্ত হয়ে গেছে, যার জন্য জল যাচ্ছে না, জল সব মানে হয়ে যাচ্ছে বা জমে থেকে যাচ্ছে, জল একটু খুঁড়ে দিলে গোড়াটা তারপর আবার জলটা ঠিকঠাক বেরোতে পারবে। গাছটা জল ঠিকঠাক পাবে না, ওই জন্য ভালো করে গোড়াটা খুঁড়ে দিচ্ছে, দিয়ে তারপর জল দেওয়া হবে গাছে। একদম শক্ত হয়ে গেছিলো মাটিটা, এখানে যে জল ভরে নিচ্ছি, নিয়েই বালতিতে করে জল দিয়ে দেব। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।